এই যে ফেসবুক বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এই মাত্র শিলিগুড়ি ঢুকে গেছি। হ্যাঁ, যেহেতু এখন বাজছে সকাল 7টা, তো সেই শিলিগুড়ি মানে বুঝতে পারছেন আপনারা, সেই চায়ের বাগান। হ্যাঁ, তো আমরা যে 9 জন মিলে এসেছিলাম গ্রুপে, সেই 9 জন একসাথে আছি আমরা। তারপরে আমার হাসনাত ভাই এবং এই যে আমার ফেরদাউস ভাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে চা পাতা, এই যে এগুলো সব চা পাতা, যেগুলো হয়তো আমরা চা করে খাই। ন্যাশনাল হাইওয়ে রোড। উত্তর পশ্চিম দিকে যান। এখন যাবো সেই মাঙ্গান। তো এই মাঙ্গান এখান থেকে আরও এখন মিনিমাম 80 কিলোমিটার। হয়তো আমাদের হোটেল পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা লেগে যাবে। এই হচ্ছে সেই সিকিম। আর ওই যে হচ্ছে দূরে দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে পাহাড়। আমরা এখন পাহাড়ের উপরে গাড়ি চালাচ্ছি। আর এই হচ্ছে রোড কন্ডিশন। এখন তো রোড কন্ডিশন ভালো, কিন্তু যখন হয়তো মাঙ্গানের কাছে যাব তখন হয়তো রোড কন্ডিশন অফ রোডই পাওয়া যাবে, কিছু রোড খারাপ হবে। তো আমরা একটু রেস্ট নিচ্ছি। এই যে সব বসে বসে একটু রেস্ট নিচ্ছি আমরা। ঠিক আছে। এই যে ফেসবুক বন্ধুরা, আমরা কালকে রাত্রে এসে পৌঁছেছিলাম মাঙ্গান। সেই মাঙ্গানের হোটেলে এখন আমরা আছি। এই যে হচ্ছে সেই হোটেল, এই যে দেখতে পাচ্ছেন, বেশ পরিষ্কার পরিচ্ছন্নতা। এটা হচ্ছে আরেকটা রুম, এখানে সব আমাদের রাইডারগুলো আছে। যেহেতু আমরা মোট 9 জন রাইডার এসেছি ফারাক্কা গ্রুপ থেকে, বাইকার্স অফ কমিউনিটি ফারাক্কা। এই যে আমার একটা মামা মইদুল, কাজেম, তারপর আমার ফেরদাউস ভাই, তারপরে আবার এই যে আমার মামা টুকি দেখছে পাহাড়ের দিকে। এই যে হাই করে দাও, হাই করে দাও। ওই যে আরেকটা মামা। আর এই মামা তো এখন লাগেজ বুঝাচ্ছে, যেহেতু আমরা এখন রওনা দিব সেই লাচেনের উদ্দেশ্যে, যেখানে এখন বর্তমান তাপমাত্রা -5 ডিগ্রি। আমরা এখন শিটংয়ে আছি, যেহেতু এটা মাঙ্গান যাওয়ার রাস্তা। এই যে এখন আমরা মাঙ্গান যাব, ওখানে আমাদের হোটেল বুক করা আছে। আর আমাদের যেসব রাইডার আছে তারাও সব এখন রেডি হচ্ছে। এই যে এখান থেকে মাঙ্গান এখনো 27 কিলোমিটার। আসলে পাহাড়ের 300 রাস্তা তো, মিটার এগিয়ে একদম বাঁ দিকে ঘুরুন। অনেক অসুবিধা রাস্তা। এই যে ফেসবুক বন্ধুরা, আমরা চলে এসেছি আবার সেই মাঙ্গানের হোটেলে সকাল সকাল ছাদের উপরে। তোমরা সব দেখতে পাচ্ছ, এই যে আমাদের সব রাইডার্স। আমরা মোট 9 জন রাইডার এসেছি, যেহেতু আমরা কালকে সন্ধ্যার সময় এসে পৌঁছেছিলাম মাঙ্গান। তো এখন আমরা সেই হোটেলে সকাল সকাল নাস্তা করে নেব, দিয়ে নাস্তা করার পরে আমরা আবার সেই লাচেনের উদ্দেশ্যে রওনা দেবো। যেহেতু আজকে লাচেন পৌঁছাবো, এবং লাচেন থেকে আবার কালকে সকাল সকাল 5টার সময় সেটা আমরা হয়তো গুরুদাম মালিকের উদ্দেশ্যে রওনা দেবো। যেহেতু আমাদের পারমিট হয়ে গেছে, যাকে আমরা পারমিট করতে দিয়েছিলাম লাচেন লাংমা, তিনি রাত্রে আমাদেরকে পারমিটটা হাতে দিয়ে দিয়েছে। তো যাই হোক, এখন আমরা হোটেলের ছাদে আছি। এই হচ্ছে সেই মাঙ্গানের হোটেল। আমরা আবার এই নাস্তা খাওয়ার পরেই আমরা রওনা দিব লাচেনের উদ্দেশ্যে। তো আমরা মাঝে মধ্যেই তোমাদেরকে আপডেট দিতে থাকবো, অবশ্যই দেখতে পাবে। আর আমি সবাইকে অনুরোধ করব, ফেসবুক বন্ধুদের মধ্যে শুধু টাকা থাকলে হয় না, মনের কিছু ইচ্ছা থাকার প্রয়োজন। এমন সময় হয়তো উপরওয়ালা তোমাদেরকে টাকা দিবে, সে সময় হয়তো আর আসতে পারবে না। তো যদি কিছু সামথিং টাকা থাকে, তোমরা বাড়ি থেকে বেরিয়ে পড়ো এবং পাহাড়ের উদ্দেশ্যে এসো। পাহাড় এত সুন্দর জায়গা, দেখলে মন জুড়িয়ে যায়। আমাদেরকে মনে হয় কি পাহাড় মাঝে মধ্যে ডাকে, সেই জন্য আমরা থাকতে পারি না, আমরা পাহাড়ে চলে আসি। তো যাই হোক, এখন আমরা নাস্তা করব, নাস্তা করার পরেই
আমরা লাচেনের উদ্দেশ্যে রওনা দেব। সবাই ভালো থেকো। এই যে বন্ধুরা, আমরা এখন ফেসবুক লাইভে। তা আমরা যে মাঙ্গান হোটেলে ছিলাম, সেই হোটেল থেকে আমরা এখন বের হচ্ছি আমাদের ফারাক্কা রাইডার্স অফ কমিউনিটি। হ্যাঁ, আমাদের একা একা সব লাগেজ বাঁধা হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা লাচেনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সব আমাদের রাইডার রেডি হয়ে গেছে, আমরা হোটেল থেকে বেরিয়ে গেছি। হ্যাঁ, এই যে আমাদের বাইক, সেই হোন্ডা SP 125। আর এখানে আমার মইদুল মামা, এই যে মেন রাইডার ফারাক্কা অফ বাইকার্স কমিউনিটি। তো যাই হোক, এখন আমরা লাচেন উদ্দেশ্যে রওনা হলাম। আমরা লাচেন যাওয়ার পথে কিছু কিছু ভিউ পয়েন্ট দাঁড়াবো, সেখান থেকে হয়তো নতুন নতুন আপডেট আমরা দিতে থাকবো। আমাদের নতুন রাইডার এখানে ফেরদাউস ভাই আছে, এই যে ফেরদাউস ভাই। আর আমাদের আরেকটা ছোটো ভাই রাইডার সেই হাসনাত। তো যাই হোক, আমরা এখন লাচেনের উদ্দেশ্যে বের হলাম। সবাই দেখতে থাকো। ফেসবুক বন্ধুরা, এটা হচ্ছে আমাদের শেষ ডেস্টিনেশন, মানে তেল ট্যাঙ্ক। আর কোনো আমরা হয়তো কোনো জায়গায় পেট্রোল পাম্প পাবো না। এটা হচ্ছে মাঙ্গানের সেই লাস্ট পেট্রোল পাম্প। মানে আমরা এখান থেকে যে লাচেন যাব, গুরুদাম্মা লেক যাব, লাচুং যাব, আর কোথাও আমরা পেট্রোল পাবো না। তার জন্য আমরা এখান থেকে সব ফুল ট্যাঙ্ক করে নিলাম। এমনকি আমরা ওই যে জার দেখতে পাচ্ছেন, সেই জারেও আমরা পেট্রোল নিয়ে নিলাম। তার কারণ যদি পেট্রোল শেষ হয়ে যায় তাহলে আর কোথাও পেট্রোল পাওয়া যাবে না। তার জন্য আমরা এখানে সব ট্যাঙ্কে ফুল করে নিলাম। এই যে আমার বাইক রেডি হয়ে গেছে, আমিও পেট্রোল মানে ট্যাঙ্ক পুরো ট্যাঙ্ক ফুল করে নিলাম। তারপরে এই যে ফেরদৌস ভাই আছে, সেও ট্যাঙ্ক ফুল করলো। তারপরে আমার মামা আছে, আমার মামাও সম্পূর্ণ ট্যাঙ্ক ফুল করলো এবং জারে নিল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তার কারণ আমরা যে পাহাড়ে আছি মাঙ্গানে, এরপর থেকে আর কোনো পেট্রোল পাম্প পাওয়া যাবে না। এটাই হচ্ছে সেই শেষ, মানে লাস্ট পেট্রোল পাম্প। এখান থেকে সবাইকে পেট্রোল মানে ট্যাঙ্ক ফুল করে নিতে হয়। এই যে হচ্ছে আপনার মাঙ্গানের পেট্রোল পাম্পের রাস্তা। আমরা এই ওপর থেকে আসলাম, হোটেল থেকে এই ওপর থেকে আসলাম, দিয়ে হয়তো ট্যাঙ্কটা ফুল করলাম। তো যাই হোক, এখন আমরা লাচেনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সবাই ভালো থাকবেন। মনে থাকে সারা জীবন ছেলেদেরকে বলতে পারিস, তুই কি বলবি আমি গাঁজা খাই না, করতে পারবি না। বন্ধু, এই যে তোমরা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে একটা নাগা ফলস। সেই যখন 1.5 বছর আগে যখন ধস নেমেছিল এবং সিকিমে খুব বর্ষা ছিল, এই যে দেখো, এই যে পাথরগুলো দেখো কীভাবে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে নাগা ফলস। এই জায়গাটা মারাত্মক জায়গা, একবারে খুব ডেঞ্জার। এই যে আমরা দেখো, ওই যে গাড়ি যাচ্ছে না, ওই যে গাড়ি যাচ্ছে একটা, ওই রাস্তা দিয়ে আমরা আসলাম। তারপরে এই যে একটা গাড়ি যাচ্ছে। হ্যাঁ, খুব একবারে মানে অফরোডিং জায়গা। তো যাই হোক, আমরা হয়তো এইভাবেই যাবো। হ্যাঁ, যেখানে হয়তো অ্যাডভেঞ্চার আছে সেখানে হয়তো অফরোডিংও আছে, সেখানে মজাও আছে। এই যে এখন আমরা সব ছবি তুলতে ব্যস্ত। এই যে হাসনাত ভাই আছে, এই যে ছবি তুলতে সব ব্যস্ত। এই যে আমার একটা মামা আছে, এই মামাই তো সব। हाँ यही बोले चलो कि दुनिया गई भाड़ में और हम गए पहाड़ में। যাই হোক, এই যে সেই নাগা ফলস, সেই দেখো কত উঁচু থেকে আসছে। এই যে দেখো, আমি দেখাচ্ছি তোমাদেরকে। তো তাই বলবো সবাই একবার পারলে ভিজিট করো, একবার ঘুরতে। ওই যে দেখো, ওই দেখতে পাচ্ছ, এই যে দেখো, এই যে দেখো কত উঁচু থেকে জলটা আসছে। হ্যাঁ, এইভাবে নামতে নামতে চলে আসছে এখান দিয়ে। তখন এইভাবে এখান দিয়ে পাস হচ্ছে এবং দেখো কোন দিকে যাচ্ছে জলটা। এই যে দেখো, এই যে দেখো, এই যে দেখো, এই যে চলে যাচ্ছে ওই সাইডে। দেখো, এই যে পাহাড়, সেই পাহাড় 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 পাহাড়। এই দেখছো কত রাস্তা খারাপ, বাপরে বাপ। আর এই যে পাথরগুলো দেখো কীভাবে দাঁড়িয়ে আছে। দেখো, এই যে আমাদের রাস্তা, এই রাস্তা হয়ে আমরা আসলাম। ওই যে রাস্তা, ওই যে এই রাস্তা হয়ে আমরা আসলাম। এবার আমরা এই রাস্তা হয়ে যাবো। এই যে
ওই যে আমার মইদুল মামা আর কাজের মামা। হ্যাঁ, তো যাই হোক, আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়বো। হ্যাঁ, আমরা যেহেতু লাচেনের উদ্দেশ্যে বেরিয়ে গেছি, তো তোমরা ভালো থেকো, আর পারলে অবশ্যই আসার চেষ্টা করো। মামা কেমন লাগছে? কাজে মামা, এখানে নাগা ফলস আছে, তোমার কেমন লাগছে? খুব সুন্দর, এত সুন্দর দেখতে আর এত ভয়ঙ্কর দেখতে, ভাবাই অবাক, একটা ভাবতে অবাক। মানে সেই জায়গা থেকে যে পানি পড়ছে সেটা আবার আসছে, কেন বোঝা যাচ্ছে না, ওপর থেকে যে পানি পড়ছে। হ্যাঁ, ভাবছি ওখানে থেকে যাচ্ছে, কিন্তু না, সেই পানিটা আবার নিচে আসছে আস্তে আস্তে। তো সেই লেভেলের একদম, মানে পয়সা বসুল। ঠিক আছে, তাহলে আমরা এখন চললাম। হ্যালো বন্ধুরা, আমরা এখন বেরিয়েছি সেই লাচেনের উদ্দেশ্যে। যেহেতু গত রাত্রে আমরা মাঙ্গানে হোমস্টে ছিলাম, সেখান থেকে আমরা বেরিয়ে পড়েছি। এখন যাবো আমরা লাচেন। তো এই যে আমাদের রাইডারগুলো সব একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছে, তো ছবি তুলতে ব্যস্ত। এই যে আমাদের সব বাইকগুলো নিয়ে যাচ্ছি আমরা। এটা হচ্ছে ফেরদৌস ভাইয়ের বাইক। তারপরে এই যে ফেরদৌস ভাই আছে, হাসনাত আছে, ওই মামা আছে। তারপরে এটা হচ্ছে আমার বাইক। আর এটা হচ্ছে এই যে কাজের মামা আছে। তারপর किस्मत गई बाहर में हम आगे पहाड़ में। তারপরে এই যে আমার মইদুল মামার বাইক, এটা শুনুন। তো যাই হোক, আমরা এখন সেই লাচেনের উদ্দেশ্যে বের হয়েছি। তো আমরা এতক্ষণ মাঙ্গান থেকে বেরিয়ে গেছি, পেট্রোল পাম্প থেকে। তো কথা হচ্ছে কি, আমরা যে রাইডিং করতে এসেছি, তো রাইডিং কেন করতেছি? আমরা এনজয় করতে এসেছি, চাই না কি আমাদের কারোর ক্ষতি হোক। তো তোমরা যারা গাড়ি চালাবা, প্রথমত কথা বলি, প্রথমে মইদুলকে তোমরা ফলো করবা। তারপরে হয়তো মইদুলের পেছনে যে থাকবে তাকে সে ফলো করবে, এবং আমি থাকবো পেছনে, মইদুল থাকবে সামনে। আর কেউ ওভারটেক করতে যাবে না, এবং নিজের সাইড ধরে গাড়ি চালাবা। এটার নাম হচ্ছে পাহাড়, এটা সমতল না। আর একটা কথা, কেউ পাহাড়ের গা ঘেঁষে কেউ যাবে না, এবার সাইড দিয়ে। কেন আমরা যদি কোনো ডান সাইডে পড়ি, তা আমাদের হয়তো হাত পা খাম হবে বা কিছু হবে, যদি হয়তো। কিন্তু যদি আমরা বাঁ সাইডে বেশি মানে ঘেঁষে যাই, যদি কিছু হয়ে যায়, তাহলে হয়তো বড় কিছু ঘটে যেতে পারে। তাই আমি তোমাদেরকে সাজেশন দিতে চাইছি কি, তোমরা ফলো করে চলো যে সামনে যাচ্ছে, এবং কেউ তাড়াহুড়া করবো না। তার কারণ সামান্যের জন্য হয়তো অনেক বড় ক্ষতি হতে পারে। তা আমরা চাই না কি কারোর ক্ষতি হোক। আমরা সবাই গ্রুপে একসাথে এসেছি, তো খুব ভালো লাগছে, এনজয় করছি। আর মইদুল থাকবে সামনে, তারপরে মিডিলে তোমরা থাকবে হয়তো, আর পেছনে থাকবো আমি। এখন আমরা যেখানে হয়তো ভিউ পয়েন্ট পাবো, সেখানে দাঁড়াবো। আর পাহাড়ে গাড়ি চালার নিয়ম, যেহেতু তোমরা পাহাড়ে সবাই গাড়ি চালাওনি, কেউ ক্লাচ দেবে গাড়ি চালাবে না। তার কারণ ক্লাচ দেবে গাড়ি চালাতে গেলে ক্লাচ কিন্তু পুরো সম্ভাবনা বেশি, যেহেতু এটা পাহাড়। তো সবসময় ক্লাচ ব্যবহার করবে না। গিয়ে যখন দেখবে কি আমি নিচে নামছি, তখন হয়তো 3rd গিয়ার বা 2 গিয়ার, সেই গিয়ার দিয়ে তখন গাড়ি ক্লাচ ছেড়ে দেবে, গাড়ি নিজে মনে নিয়ে যাবে। আর ক্লাচ যে দেবে কোনো সময় গাড়ি চালাবে না। বাই চান্স আমরা যে জায়গাতে এখন আছি, যদি গাড়ির কিছু হয়ে যায়, বড় কিছু হয়তো, ছোটো মোটো, যেমন কালকে যেমন মোবারকের হয়তো লিক হয়ে গেছিলো, সেটা আমরা সারিয়ে ফেলতে পারলাম। কিন্তু যদি বড় কিছু ইঞ্জিনে কিছু ঘটে যায়, তাহলে আমরা এমন জায়গাতে আছি কি সেখানে না আছে কোনো দোকান, না আছে কোনো মিস্ত্রি। তো যাই হোক, আমরা যেন সেফভাবে চলতে পারি, এইটুকু সব মাথায় রাখবে। ঠিক আছে, চলো তাহলে আগামী সামনে দেখি কী ভিউ পয়েন্ট আছে, সেখানে হয়তো দাঁড়াবো আমরা। হ্যালো বন্ধুরা, আমরা এখন সেই লাচেন যাওয়ার উদ্দেশ্যে, মানে লাচেন যাওয়ার রাস্তায় আছি। তো এটা আপনারা দেখছেন কিনা, এটা হচ্ছে আপনার 7 স্টার ওয়াটার ফলস, যে অনেক লম্বা কিনা, সে অনেক উঁচু থেকে আসছে, ওই যে দেখতে পাওয়া যাচ্ছে। তার জন্য এটাকে বলে, কেউ বলে আবার অমিতাভ বচ্চন ওয়াটার ফলস, আর কেউ বলে আবার 7 সিস্টার, মানে 7 ধাপে ওপর থেকে জলটা আসছে। এই যে দেখো, ওই যে জল আসছে, আবার সেই জল এখান দিয়ে পড়ে আবার সেই নিচে দিয়ে যাচ্ছে, এই যে এই যে যাচ্ছে। আর এটা হচ্ছে আপনার তিস্তা নদী। এই যে দেখেন, সব রাস্তাগুলো সব ভেঙে কী হয়েছে, প্রচণ্ড অফরোড রাস্তা খুব ভয়ানক রাস্তা, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আগে ওই ধার যে রাস্তা ছিল, আর এই রাস্তাটা আবার নতুনভাবে করছে। এই যে দেখেন, এই যে রাস্তাটা, এই দেখতে পাচ্ছেন, এই যে দেখেন নতুনভাবে করছে, এই যে গাড়ি আসছে এখন, এই যে খুব ভয়ানক রাস্তা একবারে। তো ঠিক আছে, এখন আমাদের ছবি করা হয়ে গেল, এখন আমরা সেই লাচেনের উদ্দেশ্যে চললাম। ঠিক আছে, তোমরা ভালো থেকো। হ্যালো বন্ধুরা, এই যে একটা ভিউ পয়েন্ট, এই যে তোমরা দেখতে পাচ্ছ, সে আমরা অনেক উঁচুতে আছি। এই যে একটা পাথর, সেই পাথরের উপরে আমরা চড়ে আছি। আর এই দেখো কত দূর থেকে যে জল পড়ছে, এই যে দেখো ওই চলে আসছে জল। আর একটা
এই যে এই উপর থেকে জল আসছে দেখো, এই যে সে অনেক উঁচু থেকে আসছে। এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট। হ্যাঁ, এই যে ওখানে সবাই যে মজদুরেরা আছে, ওই যে দেখতে পাওয়া যাচ্ছে মজদুর আছে, মোবারক আছে। হ্যাঁ, মানে এত সুন্দর অপরূপ দৃশ্য হয়তো বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, যত প্রশংসা করি তবে একটা জিনিস শেষ করা যাবে না। হ্যালো বন্ধুরা, এই যে আর একটা ভিউ পয়েন্ট লাচেন যাওয়ার রাস্তায়, যেহেতু এখান থেকে লাচেন হচ্ছে 10 কিলোমিটার। এই যে দেখেন কত দূর থেকে সেই আপনার ঝর্ণা মানে পানিগুলো পড়ছে আর কি। এই যে তারপর আমার কাজের মামা আসছে, ওই যে হেঁটে একবারে। আর এই যে আমার ফেরদৌস ভাই। হ্যাঁ, এইভাবে গাড়িগুলো সব পার হচ্ছে, যেমন আমরা পাশে হয়ে এলাম। এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে চলে যাচ্ছে, আমরা হয়তো এই রাস্তা দিয়ে যাবো। এই নিচ সাইডটা দেখো, নিচ সাইডটা এই যে দেখো, এই যে দেখো, এই যে কি অপরূপ দৃশ্য। হ্যাঁ, মানে হয়তো মোবাইলে জানি না কেমন লাগছে, তবে হয়তো যদি আমরা দেখাতে পারতাম, মানে নিজের চোখে দেখা মোবাইলে দেখা অনেক পার্থক্য। ঠিক আছে তাহলে, এই যে আমাদের ছাদের উপর থেকে ভিউ পয়েন্ট, এই যে দেখতে পাচ্ছেন আমাদের সেই হোটেল লাচেন হোটেল। এই যে এগুলো সামনে সব আর্মি ক্যাম্প, ইন্ডিয়ান আর্মি। এটা সম্পূর্ণ বর্ডার সিকিউরিটি ফোর্স, মানে বর্ডার এলাকা। এই যে এখানে হয়তো অনেক কিছু নিয়ম কানুন আছে। আমরা ওই রাস্তা দিয়ে আসলাম, ওই যে নিচে রাস্তা। হ্যালো বন্ধুরা, এইমাত্র আমরা লাচেন হোটেলে এসে উঠলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভিউ পয়েন্ট, এখানে আর্মিদের প্লেন ওঠানামা করে। আর যতগুলো সামনে দেখতে পাচ্ছেন সব কিন্তু আর্মি ক্যাম্প, এখানে আমাদের সব ইন্ডিয়ান আর্মি থাকে। আর এই যে হয়েছে ভিউ পয়েন্ট, এই যে সব দেখার মতো। আর সামনে দেখতে পাচ্ছেন এই যে পাহাড়, এই যে পাহাড়। হ্যাঁ, এইটাই হচ্ছে আমাদের সেই রুম, এই রুম থেকে ভিউ দেখার পয়েন্ট। এই যে ওই যে আমার আর্মি ভাইরা সব ঘোরাঘুরি করছে। এই যে দেখতে যাবো ফেরদৌস বাবু সিকিম ঘুরতে এসে খালি ফটো তুলবে না, বাড়ি যাবো। আমাদের টার্গেট হচ্ছে বরফ দেখবো, ঝর্ণা দেখবো। এই মামু এখানে বসে আছে, ফটো তোমাকে দেখতে মন্ডল খারাপ, বাড়ি যাবো বলছে, কিন্তু পারমিট তো ডাকলে যেতে পারবে না। হ্যালো বন্ধুরা, এই যে বড় পাহাড়, এখানে খুব শ্বাসকষ্ট হচ্ছে, জোরে জোরে শ্বাস নিতে হচ্ছে। এই যে দেখো বরফ, ওই যে পুরোটা বরফ এলাকা, প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। আমার হাত কাঁপছে শুধু, পুরো ঠান্ডা। আমরা এখন গুরুদম মালিকে। হ্যালো বন্ধুরা, প্রচুর ঠান্ডা, আমরা এখন মাইনাসে আছি। তো এই যে আমাদের গাড়ি, আর এই যে আমাদের মামার গাড়ি, সব আমরা এখানে দাঁড়িয়েছি 13,000 ক্যাপে। মানে আমরা এখন আছি 13,000 ফুট উঁচুতে। আমরা এখন আরও 4,800 ফুট উঁচুতে যাবো। সামনে দেখতে পাচ্ছি এই যে বরফ পাহাড়ে, এই যে বরফ, প্রচুর ঠান্ডা আর প্রচুর হাওয়া। মানে হাত পা সব জমে যাচ্ছে। হ্যাঁ, রোদ আছে তবুও, কিন্তু রোদ যদি না হতো তাহলে কী যে অবস্থা হতো। হ্যাঁ, ঠিক আছে, প্রচুর ঠান্ডা। ঠিক আছে, রাখলাম। হ্যালো বন্ধুরা, এই যে আমরা এখন আপনার প্লেন পাস হচ্ছি। এই প্লেন দিয়ে এভাবে গাড়ি চলে যাবে, দিয়ে হয়তো ওই রাস্তা দিয়ে আমি চলে যাবো। ওই যে আর ওই সামনে চলেছেন ওটা বরফের পাহাড়। ওই যে এই যে দেখেন, এই দেখেন সব সারা সারা বরফ দেওয়া আছে। হ্যাঁ, আর এতগুলো গুড়ি জাম লেগে আছে, গাড়ি সব জাম লেগে আছে।
এই যে আর পাহাড় অবস্থা দেখো। খুব ভয়ানক অবস্থা। এবার আমরা এখান দিয়ে পাস হবো। হ্যালো বন্ধুরা, আমরা আছি এখন লাচুং হোটেলে। আমরা লাচুংয়ে আছি। এই যে হোটেলের সামনে ভিউ, হ্যাঁ, এগুলো সব হোমস্টে হোটেল। এই যে মামা, ওই যে পাহাড়ের উপর বরফ পড়ে আছে দেখো। ওই যে হয়তো মোবাইলে বুঝাতে পারছি না। এই যে দেখো, আমরা বরফে এখন যাবো সাঁতার কাটতে। তো আমরা এখন যাব ইয়াংথং ভ্যালি এবং ওখান থেকে যাব 0 পয়েন্ট। তো যাই হোক, আমরা রাত্রে এসে পৌঁছেছিলাম। আজকে 4 তারিখ। আজকে কি বার? আজকে শুক্রবার। ইয়াংথং ভ্যালি এবং 0 পয়েন্ট ঘুরে আসি, তারপর ভাবা যাবে কোথায় থাকবো। ঠিক আছে তাহলে। আমাদের গুরুদম্মা লেক, বরফ শুধু কাঁপছে, সব জমে যাচ্ছে। বললাম যে আগাও এই যে বন্ধুরা, রাস্তার পাশে এখন বরফ দেখা যায়। বরফ কত, এই যে বরফ, এই যে বরফ আছে, এই যে দেখো বরফ, ঘরে বরফ, এই যে বরফ, বরফ। সব বরফ জমে, এই যে বরফ দেখতে পাচ্ছ। প্রচুর ঠান্ডা। কেমন ফেরদৌস, কেমন লাগছে? খুব সুন্দর। এই যে বন্ধুরা, সব বরফ নিয়ে মাপির পেয়ে দেখো। এই যে রাস্তার পাশে বরফ, এই যে হাঁস হাঁস কাটা ঘাস, ওই কি মজা। এই যে বরফ নিয়ে, এই যে দেখো বরফ নিয়ে, বরফ মারা 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 মারা
এনজয় এনজয় মোবাইল নিয়ে হবে হাতে খেলা করো हाँ देखिए मोबाइल मोबाइल फिर दो उसको फिर दो उसको मारो फिर दो उसको हेलो बंधुरा এই যে বড় পাহাড় প্রচণ্ড ঠান্ডা আমরা এখন এই যে চারিদিকে শুধু বরফ আমরা এখন আছি মাইনাসে কোনো তাপমাত্রা নেই প্রচুর ঠান্ডা এটা হচ্ছে ইয়াংথং ভ্যালি ইয়াংথং ভ্যালি থেকে একটু উপরে এখন আমরা যাচ্ছি 0 পয়েন্ট সুইজারল্যান্ড পাহাড় দেখো সব বরফগুলো ঘুরে ঘুরেছি এই দেখো সম্পূর্ণ বরফ দাদা এই যে 0 পয়েন্ট হ্যাঁ কত বরফ দেখো পুরো পাহাড়টা শুধু বরফ আর বরফ আর প্রচণ্ড ঠান্ডা হাত পা শুধু কনকন করছে এই রাস্তা দেখো হ্যাঁ এই যে দেখো বরফ পুরো পাহাড় বরফে ঢাকা এই রাস্তা ধারে দেখো বরফ পড়ে এই দেখো বরফ রাস্তা ধারে বরফগুলো আছে হ্যালো বন্ধুরা এই যে আমরা 0 পয়েন্ট এখানে আমরা বরফ
নিয়ে খেলা করবো। বেশিক্ষণ থাকতে পারবো না, যেহেতু বড় এটা কিছুক্ষণ হলে থাকবো। আমরা এখন বরফে হাসনাথ বরফে খেলো। ঠান্ডা লাগবে এই যে বন্ধুরা, আমরা এখন বরফের দেশে, এই যে সব বরফ নিয়ে খেলা করছে। अरे फ्रेंड लोग आओ, इतना मजा कहाँ मिलेगा। ঠান্ডা লেগেছে বলো। अरे अरे आय 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 রে বন্ধু, তোরা বাড়িতে থাকবে শালা। এই যে রে মোহাম্মদ, কাশ্মীর রে কাশ্মীর, তোরা তো আসতে পারবি না। তুই শাহিন রাহুল মাগির মেয়ের খেয়ে থাকতে হবে তোরা খাবে। আর সাগর সাগর ফাটুয়ার কথা কি বলবো, আগে ফাটুয়াগিরি করতে হবে। তোরা টাকা নিয়ে সব কম পড়ে যাবি রে মোহাম্মদ, সব কম পড়ে নিয়ে যাবি টাকা নিয়ে সব। কাশ্মীর রে কাশ্মীর দেখ।